নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো ঠাকুর পুজোর সিন্নি প্রসাদ। এই সিন্নি প্রসাদ কিভাবে তৈরি করলে খেতে হবে সুস্বাদু। এই রেসিপিটি দেখার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সিন্নি প্রসাদ তৈরি করার জন্য একটা গামলাতে আমি কিন্তু আগে থেকে 1 বাটি পরিমাণ চিনি, 1 বাটি সুজি আর 1 বাটি আটা দিয়ে রেখেছিলাম। তারপর দিয়ে দিলাম ওই বাটি দিয়ে আধা বাটি পরিমাণ ময়দা। তোমরা কিন্তু চাইলে ময়দাটা নাও দিতে পারো, শুধু আটা দিয়েও কিন্তু সিন্নি তৈরি করা যায়। এবার দিয়ে দিলাম আখের গুড়। তারপর আমি দিয়ে দেবো 1 লিটার পরিমাণ দুধ। এই দুধের পরিমাণটা কিন্তু তোমরা সিন্নি যখন মাখবে তখন দেখে নেবে। যদি আরেকটু দুধের প্রয়োজন হয় তখন কিন্তু তোমরা সেটা দিতে পারো, কারণ সিন্নিটা কিন্তু খুব বেশি ঘন হলে ভালো লাগে না, একটু পাতলা হলেই ভালো লাগে, আবার বেশি পাতলা হলেও কিন্তু ভালো লাগে না। এরপর আমি দিয়ে দিলাম আগে থেকে রস করে রাখা তালটা কিন্তু আমি ছেঁকে রেখেছিলাম। এরপর আমি দিয়ে দেব কলা। এখানে কিন্তু আমি কাঁঠালি কলা ব্যবহার করেছি। কলাগুলো আমি খোসা ছাড়িয়ে সুন্দর করে সাজিয়ে দেব, তাহলে কিন্তু দেখতে সুন্দর দেখা যায়। এভাবে সিন্নি তৈরি করলে কিন্তু খেতে অসাধারণ হয়। তোমরা কিন্তু যে কোনো পুজোতেই, নারায়ণ পুজো বা শনি পুজোতে এভাবে বাড়িতে সিন্নি প্রসাদ তৈরি করে দেখতে পারো। খেতে যেমন অসাধারণ হয় আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। দেখো, ওপর থেকে আমি বেদানাগুলো ছড়িয়ে দিলাম। এরপর কিশমিশগুলোও কিন্তু আমি ছড়িয়ে দিলাম। এরপর দিয়ে দেবো কাজু বাদাম। কিশমিশ আর কাজু বাদামগুলো কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম। তারপর দিয়ে দেব আমি নারকেল কোড়া। নারকেলটাকে কিন্তু আমি আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম। দেখো, সিন্নি প্রসাদটা দেখতে কি সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতেও খুব অসাধারণ হয়েছিল। এবার কিন্তু আমি এটাকে ঠাকুরের সামনে দিয়ে দেব। তারপর পুজো হয়ে গেলে আমি এটাকে ভালো করে মেখে নেব। তোমরা সিন্নি প্রসাদ মাখার সময় যদি দেখো বেশি ঘন হয়ে গেছে তাহলে কিন্তু আরেকটু দুধ ব্যবহার করতে পারো। এটা কিন্তু আমি মাখার পর দেখে নেব যে আরেকটু দুধের প্রয়োজন হয় কি না, তাহলে কিন্তু আমি আরেকটু দুধ এখানে দিয়ে দেব। দেখো, সিন্নিটা কি সুন্দর হয়েছে দেখতে। তোমরা কিন্তু চাইলে এভাবে বাড়িতে সিন্নি প্রসাদ তৈরি করতে পারো। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করো আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো।